এসো না কাকি। আচ্ছা রাধিকা, তুমি আমাকে কেন রিনির বাড়িতে নিয়ে এলে বলো তো? তুমি বললে আমরা পুজোর বাজার করতে যাব, সেই তো কথা ছিল আমাদের। আরে বাবা, সেটা তো তুমি যাবেই, কিন্তু বাড়িতে পুজো হওয়ার আগে বাড়ির জামাই আর মেয়েকে নেমন্তন্ন করবে না কি গো? তাছাড়া তোমার আর রিনির মধ্যে যে ঝগড়াটা হয়েছে সেটা তো আমাকেই মেটমাট করতে হবে, সেই প্রমিসটা তো আমি তোমাকে করেছি। কিন্তু এখানে তো কেউ নেই। আছে হয়তো, প্রত্যেকে হয়তো কাজে ব্যস্ত রয়েছে। দাঁড়াও আমি ডাকছি। ঝুমুর বৌদি, ঝুমুর বৌদি। আরে রাধিকা, ওই তো। ও আপনারা বসুন, দাঁড়িয়ে কেন? বসো বসো। হ্যাঁ হ্যাঁ, এসো কাকি এসো, আমরা বসছি, একদম ব্যস্ত হবেন না। রিনি, এসো। রিনি দেখো কারা এসেছে। এসো এসো এসো, চলো একটু বসবে। এখানে বসো, বসো একটু রিল্যাক্স হয়ে বসো এখানে। কি হয়েছে তোর? চোখ মুখ এরকম লাগছে কেন? আসলে ওর শরীরটা একটু খারাপ, বুঝলেন তো, হালকা জ্বর এসেছিল। হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। দেখেছো তো রাধিকা, আমি কেন রিনির জন্য চিন্তা করি এত? ও কষ্ট সহ্য করতে পারে না, কেন আমি সারাটা জীবন তুলোয় মুড়ে রেখেছি, কোনোদিনও ওর গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি। ও এখানে থাকতে পারছে না রাধিকা, জাস্ট পারছে না। জ্বর হয়েছে সেটা আমাকে বলেনি পর্যন্ত। কই দেখি, এ কি, গা তো ঠান্ডা, জ্বর তো নেই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা, আমার কিচ্ছু হয়নি। শুভম না সব বিষয়ে একটু বেশি চিন্তা করে, ওই একটু হাঁচি কাশি হয়েছে, তার জন্য দেখো ও ডাক্তারকে এনে আমাকে দেখিয়ে, মানে সত্যি ও না পারেও বটে। আর সেই তখন থেকে ও বারবার করে টেম্পারেচার চেক করে আছে, কোনো মানে হয় বলো তো? আচ্ছা, আমি বেশি চিন্তা করি না। আর নিজে যে হাতটা কেটে ফেলেছো সেটা আমাকে বলো। হাত কেটেছে? কোথায় দেখি, কোন হাত? অনেকটা কেটে গেছে তো। আমাকে ব্যান্ডেজ কিছুতেই করতে দিল না, আমি কতবার করে বললাম আমি ব্যান্ডেজ করে দিই। কেন করলি না? রিনি, আমি তোমার জন্য একটুখানি গরম জল করে আনছি, খাও, দেখো আরাম লাগবে। আরে না শুভম, আমি এনে দিচ্ছি, তোরা বসে কথা বল। আসলে জানেন তো, রিনির একটু কিছু হলেই আমাদের এত টেনশন হয়ে যায়। আর মেয়েটাও এত ভালো যে মুখ ফুটে কিচ্ছু বলে না, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে, ওকে সবসময় ভালো রাখা, যত্নে রাখা। দিদি ভাই তুমি আর কত করবে বলো তো? মা জানো তো, দিদি ভাই আমাকে বিছানা থেকে পা অবধি ফেলতে দেয় না। আমি কিসে ভালো থাকবো, আমি কিসে খুশি থাকবো, আমার কখন কি দরকার, সেটা সব সময় দিদি ভাই, দাদা ভাই আর শুভম, এরা তিনজনে চিন্তা করতেই থাকে আর এইসব নিয়েই ব্যস্ত থাকে। দেখেছি তো ছোট কাকি, বৌদি আর দাদা রিনির কেমন খেয়াল রাখে। ঠিক যেমন তুমি আর কাকা রিনির খেয়াল রাখতে, একইভাবে কিন্তু রিনির খেয়াল এ বাড়িতেও রাখা হয়। রিনি খুব ভালো আছে, সেটা নিজের চোখেই দেখো। এই নাও রিনি, ফলগুলো খেয়ে নাও। বলছি যে তোমাদের জন্য একটু চা জল খাবার করছি। হ্যাঁ বৌদি, কিচ্ছু লাগবে না, একদম ব্যস্ত হবেন না। আমি আর ছোট কাকি তো পুজোর কেনাকাটি করার জন্য বেরিয়েছিলাম, ভাবলাম রিনিকে একটু দেখে যাই আর আপনাদের সাথে দেখা করে যাই, এসবের কোনো দরকার নেই। পুজো? বৌদি ভাই বাড়িতে কিসের পুজো? বলবো বলবো, সব বলবো, তার জন্যই তো এখানে এসেছি, তোমাকে, দাদা বৌদিকে আর শুভমকে নেমন্তন্ন করতে। বাড়িতে কালী পুজো হচ্ছে, আসলে মায়ের মানত ছিল, তাই আর কি। রিনি খেয়ে নে, নে নে নে। মা আমি কিছুক্ষণ আগে দুধ কর্নফ্লেক্স খেয়েছি, আমি এখন পারবো না মা। একটু কিছু খেয়ে নে, নে না। না না, ওসব বললে হবে না, আমি খাই দিচ্ছি। আমি এতগুলো মা। আরে হবে, নাও।
মা জানো, দিদি ভাই না সারা দিন কাজ করে, একটুও বিশ্রাম নেয় না। সারাদিন কাজ আর রান্নাঘর এই করে যাচ্ছে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে একটু দিদিভাইকে হেল্প করি, কিন্তু দিদিভাই তো আমাকে কোনো কাজই করতে দেয় না। থাক রিনি, আমাকে আর হেল্প করতে হবে না। তোমরা দুজনে খুব ভালো থাকো, শুধু এটাই চাই। নতুন নতুন বিয়ে করেছো, নতুন সংসার, এখন তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি তো আছি। আর তাছাড়া আমার কোনো কষ্টও হয় না। দেখি আর কত খেতে হবে। আমি আর পারবো না, আর দিও না প্লিজ। আ করো। দেখেছো তো ছোট কাকি, শুভম কেমন তোমার মতন করে রিনিকে খাইয়ে দিচ্ছে। দেখো ছোট কাকি, রিনি কিন্তু এখানে একেবারেই খারাপ নেই। কষ্টে কিন্তু তোমার মেয়ে নেই এখানে। আসলে আজকে আমি একটা কথা বলতে চাই। আমি আপনার মনের অবস্থাটা বুঝি। রিনি আপনার কাছেই সব থেকে ভালো থাকবে। আসলে এই কদিনে রিনিকে আমরাও এতটা ভালোবেসে ফেলেছি না যে ওকে ছাড়া থাকতে হবে, এটা আমরাও ভাবতে পারি না। কিন্তু আমি অনেক ভেবে দেখেছি, তাই রিনিকে আমরা জোর করে কখন আটকে রাখবো না। আপনারা আজকে না এলেও আমি আর শুভমের দাদা আপনাদের বাড়িতে গিয়ে এটাই বলতাম যে রিনিকে আর শুভমকে আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই চাই। দিদি ভাই তুমি এসব কি বলছো আর কেন বলছো? না না, এটা কোনোভাবেই হয় না। আমি জানি এই বিষয়ে অন্তত রিনি আমাকে সাপোর্ট করবে। রিনি, রিনি দেখো, আমি সব দিকটা ভেবেই বলছি। তোমরা দুজনে এবার আমার কথা শুনবে। তোমরা কথা দাও যে তোমরা সেন বাড়িতে গিয়ে থাকবে। না দিদি ভাই, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি বিয়ের পর ওই বাড়িতে গিয়ে বাবা মার কাছে গিয়ে কেন থাকবো? আর তাছাড়া শুভম ঘর জামাই হয়ে কেন থাকতে যাবে আমায় বলো তো? আমি এই বাড়ির বউ, এই বাড়ির মান সম্মান, আমাদের সবার মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার দিদি ভাই। রিনি, রিনি আমি জানি রিনি, তুমি এই বাড়ির সম্মান কোনোভাবে নষ্ট হতে দেবে না। আরে আমি এটাও খুব ভালো করে জানি, তোমরা দুজনে ওই বাড়িতে গিয়ে থাকলে পরে আমাদের বাড়ির সম্মান কোনোভাবে নষ্ট হবে না। কিন্তু রিনি প্লিজ এই সিদ্ধান্তটার কোনো অমত করো না। দেখো আমি কিন্তু এটা বুঝি যে তোমরা দুজনেই আমাকে, শুভমের দাদাকে কতটা ভালোবাসো, শ্রদ্ধা করো। তাই বলছি রিনি, প্লিজ এই অনুরোধটা রাখো। দেখেছো ছোট কাকি, বৌদির কথাগুলো একবার শোনো। দেখেছো দাদা বৌদি রিনিকে কেমন ভালোবাসেন। তুমি যাতে খুশি হও, রিনি যাতে খুশি হয়, তার জন্য ওনারা রিনিকে
তোমার কাছে পাঠাতে রাজি হয়ে গেছেন। দেখো শুধু তুমি। রিনি, শুভম, যাও এবার তোমরা প্যাকিং করে নাও। মা, ও মা, তুমি এবার তো কিছু বলো। আর আমরা এই অবস্থায় বাড়ি ছেড়ে যেতে পারি না। এটা আমার আদেশ শুভম। তোমার দাদার সাথে আমি কথা বলে নেব। ছোট কাকি, এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? কিছু বলো তুমি। বৌদি কি বলছে শুনেছো? রিনি যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তাহলে ওনাদের সংসারটা ভেঙে যাবে। কি গো ছোট কাকি, কিছু বলো ওনাকে, চুপ করে দাঁড়িয়ে থাকছো কেন? আমরা এবার যাব। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না, আমাকে বলতে দিন। আসলে না, আমি আমার মেয়ের কথা এতটা ভাবি যে নিজের কথা, নিজের মেয়ের কথার বাইরে আর কিছু ভাবতেই পারছিলাম না। কি জানেন তো, আমার না এটা মানতে অসুবিধা হচ্ছিল যে রিনিকে এখানে আমার থেকেও বেশি কেউ যত্নে রেখেছে, ভালোবেসে রেখেছে। আমার থেকেও বেশি রিনিকে কেউ ভালোবাসতে পারে, এটা আমার মানতে খুব কষ্ট হচ্ছিল। ইগো বলতে পারেন, আমার ইগো না, মানে অন্ধ স্নেহ বলতে পারেন। তবে এটা আমি বুঝতে পেরে গেছি যে আমার রিনির না কোনো আরাম আয়েশ লাক্সারির প্রয়োজন নেই। প্রয়োজন নেই তোর, আমি জানি। যেটা প্রয়োজন সেটা হলো আপনাদের ভালোবাসার। আপনাদের ভালোবাসা ওর কাছে ভীষণ দামি। আমাকে না আপনি ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিন। ছি ছি, এসব একদম বলবেন না। আমরা তো এখন আত্মীয়। আমাদের মধ্যে এসব ক্ষমা, সরি, এসব কিছু চলে না। একটা কথা দিন আপনি, আপনি কিন্তু আমার মেয়েকে নিজের মেয়ের মতো করেই রাখবেন, হ্যাঁ? আর শুনুন, যদি কোনো ভুল করে, হ্যাঁ, যদি কোনো ভুল করিস তাহলে আপনি কিন্তু ওকে বকাঝকা করবেন, হ্যাঁ? একদম প্রশ্রয় দেবেন না। আপনার অধিকার আছে। আমি জানতাম তুমি একদিন ঠিক বুঝবে। আমি যেমন তোমায় ছাড়া থাকতে পারবো না, ঠিক তেমনি এই বাড়ির কাউকে ছাড়াই আমি থাকতে পারবো না গো। আর মা, তুমি আমার উপর রাগ করে দেখো না। আমি কি করে তোমার থেকে দূরে থাকতে পারি বলো তো? তোমার সাথে না কথা বলে কিভাবে থাকবো বলো তো? থাকবি না তো? ব্যাস, যার শেষ ভালো তার সব ভালো। মা মেয়ের মধ্যে দূরত্ব মিটে গেছে, তবে আবার কি সেলিব্রেশন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউ। দুজনে এত খুশি, কি ব্যাপার? আর জিনিসপত্র কোথায়? সব কেনাকাটা করতে গেলি যে তোরা? সব বলছি মা, আগে বলো কালি নেই তো? না, নেই। মা, আমরা কিন্তু খালি হাতে ফিরিনি। আমরা নিজেদের সাথে অনেক অনেক ভালোবাসার আনন্দ নিয়ে এসেছি। মানে মানে
আচ্ছা মা, এটা তোমাকে পরিষ্কার করে বলেই দিই, এই যে তোমার বৌমাটি, ইনি হলেন ভীষণ জেদি একজন মানুষ, যার কাছে আমাকে হার মানতেই হলো। ধুর বাবা, কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। রাধিকা আবার কি করলো? শোনো, আজকে আমরা রিনির বাড়িতে গিয়েছিলাম। কি বলছিস? রিনির বাড়ি গেছিলি? রিনির বাড়িতে গিয়েছে। তো যেটা হলো, রাধিকা আমাকে বলে নিয়ে গেল যে আমরা পুজোর বাজার করতে যাচ্ছি, সেই বলে আমাকে রিনির বাড়িতে নিয়ে গিয়ে রিনির সাথে আমার সব ঝামেলা, সব প্রবলেম মিটমাট করিয়ে দিল। ঠিক আছে? সত্যি দিদি, আমি এই মেয়েটার উপর রাগ করে ওকে যা খুশি তাই বলে দিই বলো? না রাধিকা, বলে তো দিয়েছি, কিন্তু এই মেয়েটা সবসময় আমার রিনির ভালোই চেয়েছে। আর দিদি, আজকে ও আমাকে যা আনন্দ আর কি শান্তি দিয়েছে তোমাকে আমি বলেও বোঝাতে পারবো না। বুঝলে তো দিদি, এই জন্যই বললাম তোমার বৌমা হচ্ছে ভীষণ জেদি একটি মেয়ে, যা কথা দেয় সেই কথা সে রাখবেই রাখবে। তোরা রিনির মধ্যে সব সমস্যা মিটে গেছে শুনে আমি খুব শান্তি পেলাম জয়তী। আমিও গো, খুব খুশি হয়েছি আমি। আমি তো জানতাম আমার বৌমা ঠিক এটার একটা সলিউশন বের করবে। ও মা, বলছি ওই পুজোর জিনিসপত্রের লিস্ট আমি দোকানে দিয়ে এসেছি, শম্ভু কাকাকে পাঠিয়ে সবটা নিয়ে নেবে। ভালো করেছো। বাড়িতে পুজোর আগে এরকম একটা আনন্দের খবর পেলাম। এখন রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি এই কালী নামে সংকটের ছায়া যেন আমাদের বাড়ির উপর থেকে সরে যায়। রক্ষা করো মা, রক্ষা করো মা। তুমি একদম চিন্তা করো না, খুব শিগগিরই কালীর কালো ছায়া আমাদের এই সেন পরিবারের ওপর থেকে সরে যাবে। দেখবে চিরকালের মতন সরে যাবে। সব ব্যবস্থা তৈরি হয়ে যাচ্ছে রাধিকা ম্যাডাম, কর্ণ সেন। এবার বুঝবে সাপের লেজে পা দিলে ছোবলটা খেতে হয়। আপনার ওই থাপ্পড়ের জবাবটা আমি কিন্তু খুব বড় করে সুদ সমেত ফেরত দেব। খুব জোরে আমাকে চটটা মেরেছিল রাধিকা ম্যাডাম। ঠিক আছে, এবার ভুগুন ভুগুন এবার। এই সেন বাড়ির লোকেরা ভাবতেও পারবে না যে এই কালী ওদের জন্য কি সারপ্রাইজ রেডি করছে। स्वैग से करेंगे सबका स्वागत। टड़ाडंग 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 बूम। কি করছো? আমি আমাদের কালী স্যারের জন্য হচপচ ডিশ বানাচ্ছি। আচ্ছা, কিছু বাকি আছে, আমি হেল্প করে দেবো। ও হ্যাঁ, বাকি তো আছে, দাঁড়াও, একটা ইম্পর্টেন্ট কাজ আছে তোমার জন্য। না না, এটা নয়।
এটা হেল্প লাগবে। সারা দিন তোমার একটাই ধান্দা না? ধান্দা? রাধিকা, হোয়াট ডু ইউ মিন বাই ধান্দা? আমার বউ, আমার ইচ্ছে হলো, সেখানে জায়গা, টাইম, প্লেস এত কিছু ভাবতে পারছি না। দাও প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে পরে। আচ্ছা আমি কি বলছি, এই কর্ণ সেনের চেঞ্জেসের পেছনে কালির হাত নেই তো? যাতা। না না, এটা কিন্তু তোমাকে মানতে হবে, কর্ণ সেনের চেঞ্জেসের পেছনে শুধু একটি মাত্র মেয়ের হাত নেই, কালির হাতও রয়েছে। কালি আমার মিষ্টি বরটাকে রাধুনি তৈরি করে ফেলেছে। দেখো আমার আমার মিষ্টি দেখে দেখে ঘন্টু শোনা দেখে দেখে ঘন্টু। আবার এই নাম ধরে ডাকছো আমাকে কেন? মিষ্টি তো নামটা, ঘন্টু। রাধিকা প্লিজ, জোকস অ্যাপার্ট, আমি সিরিয়াসলি একটা কথা বলি তোমায়। কালি আমাকে এতটা হেট কেন করে আমি জেনে গেছি।